আমি জানি না আমি কতটুকু সঠিক কথা বলেছি, তবে 3টা ভুল আমি ওয়াজের মধ্যে ভুল বক্তব্য প্রদান করেছি যেটা ইসলাম সমর্থন করে না। এগুলো আমার অনভিজ্ঞতা এবং আমার গবেষণার কমতি, আমার ঘাটতি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যেমন আমি একটা জুমার খুতবায় বলেছিলাম যে যে ব্যক্তি রমজান মাসে একটা রোজা ভাঙবে সে 60টা রোজা থাকতে হবে। ওখানে একটা কথা মিসিং ছিল যে স্ত্রী সহবাস করে যে এটা করবে, স্ত্রী সহবাস করে রোজা ভাঙলে 60টা রোজা রাখবে, এই কথাটা স্ত্রী সহবাস কথাটা ওখানে মিসিং ছিল। আরেকটা আমি একটা অ্যাপ্লিকেশন পড়তাম দোয়ার আসকারুস সাবাহিল মাসাদ, যেখানে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক, এটার একটা বেনিফিট বলেছিলাম। তো বেনিফিটটা তাহকিক করার পর দুর্বল সনদে বর্ণিত। এখন বাংলাদেশের মোবাইলে মহিলা পুরুষ ছোট পোলাপান গান বাজনা লাগাইয়া গজল লাগাইয়া এই বেনিফিট বলে বেড়াচ্ছে। তারপরে কিছু কিছু আলেম ওলামা বলেছে যেহেতু এটা দোয়া করা যায়, কিন্তু আমি যে বেনিফিট এক্সপ্লেন করেছি বেনিফিটটা তো সাব্যস্ত না। আমি এটা লাস্ট একটা মাহফিল আমি আবেগবশত এসে বলে ফেলেছিলাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এর তরজমা আমি করে ফেলেছি যে আল্লাহ নিজেই নবীর উপর দরুদ পড়ে, যেটা আমি ভুল তরজমা করেছি। কি করেছি? আমি ভুল তরজমা করেছি আমার জ্ঞানের স্বল্পতার কারণে। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার কথাবার্তার অনিষ্টতা থেকে আপনাদেরকে আশ্রয় দিন। আমি যদি লেখালেখিতে অভ্যস্ত না, তাই আমি এটা অ্যানাউন্সমেন্ট করলাম। এই 3টা জিনিস যারা আপনারা এটা আবেগে প্রচার করেন, এর জন্য আমার কাছে যথেষ্ট পরিমাণ নলেজ ছিল না, এটা আমার অজ্ঞতাবশত আমি বলেছি। আল্লাহ আমাকে ক্ষমা করুন, আপনারা এগুলো প্রচার করেন না, এইগুলো থেকে বেরিয়ে যান আপনারা, আমিও বেরিয়ে গেছি এগুলো থেকে।